বাংলাদেশের অল্প বয়সের তরুণ উদীয়মান গবেষক, লব্ধ প্রতিষ্ঠিত লেখক, সুসাহিত্যিক বন্ধুবর শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। যদিও তার সুরতাল কম, কিন্তু তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক যে ন্যায়নিষ্ঠ আলোচনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রশ্নগুলি যা এখানে বাকি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর তিনি দিবেন। আপনাদের ধৈর্য পর্যন্ত তিনি আলোচনা করবেন, এই অনুরোধ আমরা তার কাছে রেখে এখানে আমি বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. عن سلمة بن أكوع قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري. সম্মানিত সভাপতি, মুহতারাম উলামা কিরাম, সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃমণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনার বিষয় সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিস। এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাত গভীর হয়েছে, তবে আপনাদেরকে একটু কষ্ট দেব, কারণ বহুদূর থেকে এসেছি। যারা উপস্থিত আছেন অল্প সময় ধৈর্য ধারণ করুন। আমি একান্তভাবে বিশ্বাসী আমাদের আলোচনা অবশ্যই আপনার জীবনে উপকার দেবে ইনশাআল্লাহ। সমাজে চারটি বিষয় সবচেয়ে ক্ষতি করেছে। মুসলিম উম্মার সবচেয়ে যে বিষয়টি ক্ষতি করেছে তার মধ্যে এক নম্বরে আছে জয়ীফ ও জাল হাদিস। 2 নম্বর কুরআন এবং সহিহ হাদিসের ভুল অর্থ। 3 নম্বর আমাদের রচনা করা, তৈরি করা আমূল সমূহ। অনেক আমূল প্রতিষ্ঠিত আছে সমাজে। আর একটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আমি আপনাকে 2-1টা আমূল এখনই দেখাবো, যে আমূলগুলো সমাজে চালু আছে, কিন্তু এই আমূলগুলোর কোনো ভিত্তি পৃথিবীতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমুলকারী নাসিবা ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, এই আমুলকারী ব্যক্তি দগ্ধিত জ্বলন্ত আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে। আমুলকারী জাহান্নামে যাবে। সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি কাল কিয়ামতের মাঠে আমুলকারীদের আমুলগুলো দেখার জন্য যাব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমুলগুলো সব নষ্ট করে দেব। আপনি আমুল করছেন, কিন্তু এই আমুলটি কি শরীয়ত অনুমোদিত? সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়।
হাদিস তো সহিহ মুসলিমের, আপনি যাবেন কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই কাজটি করার নির্দেশ আমি মুহাম্মদ দিইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। প্রমাণিত হচ্ছে আমি যে আমলটি করতে চাইবো অবশ্যই অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা বলে গেছেন। আপনি দেখান, আপনি কোরআন তেলাওয়াতের পরে বলেন সাদাকাল্লাহুল আযীম, পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকতো, শুধু আপনাদের জন্য না, সমগ্র পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআন তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আযীম কথাটি বলেছেন কিনা। তবে রাসূল কি বলেছেন সেটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইমাম নাসাইর একটা গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা সাদাকাল্লাহুল আযীম, তবুও রাসূলের সুন্নাতের বিরোধী হবে, আপনি তো দূরের কথা। আপনি মুসাফা করার পরে পুনরায় হাত কেন বুকে ঠেকাচ্ছেন? পৃথিবী খুঁজেন, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে কিনা, নেই, করলেন কেন আপনি? আমি একটা আমল দেখাচ্ছি, এমন কিছু আমল সমাজে চালু আছে যার কোনো ভিত্তি নেই। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, দেখেন এমন একটা জিনিস চালু হয়েছে বর্তমানে, এমন একটা বিষয় চালু হয়েছে সমাজে, অন্যতম একটা বিষয়, আপনিও বলছেন আমিও বলছি, গোটা দেশেই চলছে, টিভি রেডিও চ্যানেলগুলিতে বিটিভিতে সর্বত্রই চলছে, ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মুবারক। এটা আপনাদের জানা কথা। একটা দলিল বের করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো এরকম বিধান আছে কিনা। যদি না থাকে ধর্ম মনে করে কথা বললেন কেন আপনি? হ্যাঁ, কি বলতে হবে সেটা সাহাবীরা বলেছেন, ওইটা আমি বলতে পারি। ফতহুল বারি দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবা একরাম পরস্পরে দেখা হলে বলতেন ঈদের সময়, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করে নিন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন এটা, আর আমি বলতে গেলাম ঈদ মোবারক। অবশ্যই ধর্ম মনে করে করা হচ্ছে, দলিল না থাকলে এই আমল করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনি কোথায় পেলেন? হয়তো আপনি মনে করছেন তাই কি হয়েছে, করলাম তো কি হয়েছে। আজকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে যাব, এমন একটি আমল যদি আপনি করেন যার পিছনে কোনো দলিল নেই, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। যা ইচ্ছা তাই করবেন মানে আপনার তো সেই অনুমতি নেই, যা ইচ্ছা তাই করতে গেলেন কেন? অবশ্যই আপনাকে করতে হবে একটা রীতির উপরে। চলছে একটা আমল আর ওইটাকেই মনে করছেন এটাই ভালো আমল, এটা তো চলবে না। আপনার বয়স 100 বছর, আপনার বয়স 150 বছর, আমল করেছেন, অনেক আমল করেছেন, 1000 মাদ্রাসা তৈরি করেছেন, 2000 মসজিদ তৈরি করেছেন, 50 বার হজ করেছেন, সালাত সিয়াম তো আছেই করেছেন। একটি ভুয়া আমল যদি আপনার আমলের মধ্যে থাকে, কাল কিয়ামতের মাঠে আপনার একটি ফরজ ইবাদত কবুল হবে না, কোন নফল ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই কবুল হবে না। আপনি খুলুন সহিহ বুখারী 251 পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 441 পৃষ্ঠা একটা হাদিস খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা, কেউ যদি এমন কোন আমল করে যার কোনো প্রমাণ নেই, যদি কেউ ভুয়া আমল করে, মান আহদাসা আও মুহদিসান, কোন ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাসূল বলেছেন কবুল নিশ্চিত হবে না, অবশ্যই হবে না। এই ধরনের ভুয়া আমল